উদ্দেশ্য হচ্ছে যে একটা মানাকে বিভিন্নভাবে কি করা, ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে জানা যাবে, বিভিন্নভাবে ব্যবহার করে যাতে মানাটা যাতে উদাহরণ স্পষ্ট হয়ে যায়, এটা হচ্ছে মূল মকসদ। তো মোটামুটি ইলমুল বায়ানের তিনটা বিষয় নিয়ে আলোচনা করে তাশবিহ, মাজাজ, কেনায়া। তাশবিহ, মাজাজ, কেনায়া। তো মাজাজের মধ্যে আবার অনেক আছে, মাজাজে মুস্তাআরা আছে, মাজাজে মুরসাল আছে, বুঝছেন? এগুলো এখানে আলোচনা করবে। কেনায়া কত ধরনের হতে পারে, কয়ভাবে কোন কোন অর্থের মধ্যে কেনায়া নেওয়া যায়, আলফাজে শরীর বিপরীতে শব্দ ইউজ করবে একটা, কিন্তু মানা নেবেন যে কি আরেকটা উপলব্ধ। তো এই সকল বিষয় আলোচনা করবে ইলমুল বায়ান। তো এই যে যেমন এখানে প্রথম পৃষ্ঠা যেটা আছে, এখানে তোমাদের অনেকগুলো কিছু বিষয় দিচ্ছে। এখানে একটা সংখ্যা দিচ্ছে যে আল বায়ান কাওয়াইদ। ইলমুল বায়ান হচ্ছে কাওয়াইদ নামে কতগুলো নিয়ম নীতি, ইউরাফু বিহা, যার মাধ্যমে জানা যায় ইরাদুল মানাল ওয়াহিদ বিতরিকে মুখতালিফা, একটা অর্থকে বিভিন্ন তরিকায় কিভাবে আনলাম, কিভাবে তুমি ব্যবহার করবে, কেন ফি উদুহি দালালাতি আলাইহি, তার উপর দালালতটা যাতে কি হবে, সুস্পষ্ট হয়। তার দালালতটা সুস্পষ্ট করার জন্য একটা মানাকে যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কি করা হয়, ইরাদ করা হয়। ওই ইরাদ করার কাওয়াইদগুলোর নাম হচ্ছে ইলমুল বায়ান। এটা বুঝতে পারবে না? যেমন এখানে এটা যে আনার পদ্ধতিটা কয়েক ধরনের, ধরো ভিন্ন ভিন্নভাবে, ধরো তুমি তসবিহ দিচ্ছ, তো তসবিহ ৩-৪ ভাবে দেওয়া যায়। কিছু একটা তসবিহ আছে যেটা একদম স্পষ্ট, সরি তুমি এই তসবিহ দিলে পরিপূর্ণ বুঝে যাবে কাকে তসবিহ দিচ্ছে, কার সাথে তসবিহ দেওয়া হচ্ছে, সব কিছু বোঝা যাবে, বুঝছো? আরেকটা হচ্ছে আরেকটু কম, যেমন জাইদুন কাল বাহর, জায়েদ সমুদ্রের ন্যায়। কিসের দিকে ফিরে এলো? তারপরে ফিস সাখাওয়াতি কোনটা বলে হচ্ছে জাইদুন কাল বাহরি ফিস সাখাওয়াত, জায়েদ সমুদ্রের ন্যায়। কোথায়? দানশীলতা, মানে সমুদ্র যেভাবে এবং মহান বিশাল, তার দানও বিশাল। আর দ্বিতীয়টা বলতেছ জাইদুন কাল বাহর, জায়েদ সমুদ্রের ন্যায়। ওয়াজহুদ তাসবিহ উল্লেখ করা নেই, তার সাথে তাসবিহ দিয়েছে, এটাও কিন্তু তাসবিহ। এটা আরেকটা বলতেছি জাইদুন বাহর, জায়েদ সমুদ্র, আই জাইদুন কাল বাহর, আফটা উচ্চ আছে। তিনটা তাসবিহ তিন ধরনের, একটা একদম সরি, এটা শোনা মাত্র বোঝা যাচ্ছে, সবগুলো আছে, মুসাব্বা বিহি হরফে তাসবিহ সব আছে। দ্বিতীয়টার মধ্যে তাসবিহ দিচ্ছে কিন্তু সবগুলো নেই, কিছু কার সাথে তাসবিহ দিচ্ছে এটা বোঝা যাচ্ছে। দ্বিতীয়টার মধ্যে জাইদুন বাহর, জায়েদ সমুদ্র, এটাও জায়েদ, একটা কি তাসবিহ। তাহলে এই তাসবিহ বলো, এরপরে মাজাজ, কেনায়া, সবগুলোর মধ্যে কি আছে, মানে পাঠ্যর বা মানা দালালতের মধ্যে তারতম্য থাকতে পারে। এই জন্য বলা হচ্ছে ওই বিতরিত মুখতালিফ, কথা বুঝছো, বিভিন্ন পদ্ধতি। তো আসো ইলমুল বায়ান বলেছে, আল বায়ান ইলমুল বায়ান হচ্ছে এমন এলম ইউবাহাসু ফীহি আনিত তাশবীহ ওয়াল মাজাজ ওয়াল কিনায়া, চলো যার মধ্যে তাশবীহ, মাজাজ এবং কিনায়া নিয়ে আলোচনা করা। ঠিক আছে হুজুরা? তাহলে তাশবীহ, মাজাজ, কিনায়া পুরো প্রত্যেকটা একটা বিষয়। তাশবীহ নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ, মাজাজ, কিনায়া শব্দ। দেখো তাশবীহ মানে কি? বাংলা তাফসীর না, অর্থাৎ সাদৃশ্য দেয়া,
সাদৃশ্য একটা শাইকে আরেকটা শাইয়ের সাথে কি দেয় তো এই দেখার জন্য যে কোনো একটা ইল্লতে মুশতারিকা লাগবে কি লাগবে রে বাবা তোমরা যারা কিয়াস করছো ইল্লতে জামিয়া লাগবে যে তুমি একটা মকিস আলাই মকিস মানে যাকে কিয়াস করছো মকিস মানে যার উপর মকিসকে মকিস আলাইয়ের উপর কিয়াস করার জন্য মাঝখানে একটা ইল্লতে জামিয়া যে একটা ইল্লত দুটোর মধ্যে পাওয়া যায় বুঝছেন হুজুররা তো এখানেও ইল্লতে মুশতারিকা মানে এমন ইল্লত যেটা মুশাব্বা এবং মুশাব্বা বিহির মধ্যে পাওয়া যায় তাশবিহ দেওয়ার জন্য আমাদের টোটাল চারটা জিনিস লাগে কয়টা জিনিস চারটা জিনিস একটা হচ্ছে মুশাব্বা আরেকটা হচ্ছে মুশাব্বা বিহি আরেকটা হচ্ছে ওয়াজহুত তাশবিহ আরেকটা হচ্ছে আদা হরফুত তাশবিহ মানে আমাদের তাশবিহ দেওয়ার জন্য কয়টা জিনিস চারটা জিনিস এক নম্বর কি মুশাব্বা দুই নম্বর মুশাব্বা বিহি তিন নম্বর ওয়াজহুত তাশবিহ আদাত তাশবিহ হচ্ছে কি বাবা আদাত দেখো তাহলে তাশবিহ দেওয়ার জন্য এই চারটা জিনিস প্রয়োজন মুশাব্বা মানে তুমি যাকে মিলাবে যেমন একটা মেসাল দেওয়া হইল এখানে আল ইলমু কান নূর আল ইলমু কি বলতো এলম নূরের আলোর মতো কোন ক্ষেত্রে ফিল হিদায়াত ফিল হেদায়েতের দিক থেকে এলমটা কার মতো রে আলোর মতো নূর আলো যেভাবে মানুষকে পথ দেখায় আলো যেভাবে গিয়ে মানুষকে পথ দেখায় রাত তৈরি করে পথকে তার জন্য খুলে দেয় অনুরূপভাবে এলমও তাকে সত্যের পথকে কি খুলে দেয় হেদায়েতের পথকে তার জন্য উন্মোচন করে তাহলে এলম যে নূরের মতো এখানে কার সাথে তাশবিহ দিচ্ছি এলমকে তাহলে এলম হচ্ছে মুশাব্বা এলম হচ্ছে কি রে মুশাব্বা তাশবিহ দিচ্ছি নূরের সাথে মুশাব্বা বিহি ঠিক আছে হুজুর ওয়াজের তাশবিহ কি হেদায়েত ওয়াজের তাশবিহ হচ্ছে কি রে বাবা হেদায়েত আর কাফটা হচ্ছে হরফে তাশবিহ কথা বুঝছেন তাহলে এই তাশবিহ হওয়ার জন্য চারটা জিনিস আমাদের লাগবে মুশাব্বা যাকে তাশবিহ দিব মুশাব্বা বিহি যার সাথে দিব ওয়াজহুত তাশবিহ যেটাকে আমরা উসুলের ভাষায় কি বলি ইল্লতে জামিয়া কি বলা হয় রে ইল্লতে জামিয়া মুকিস আলাইয়ের মাঝে একটা ইল্লতে জামিয়া আর এই তোমার মাঝখানে হচ্ছে এই কি বলে যে হরফে তাশবিহ দেখো التشبيه বলা হচ্ছে কি التشبيه إلحاق أمر بأمر إلحاق أمر في وصف بعادات لغرض দেখো কথাগুলো আসে তাশবিহ বলা হচ্ছে إلحاق أمر بأمر কোন একটা বিষয়কে অপর একটা বিষয়ের সাথে কি দেওয়া সংযুক্ত করা কোন ক্ষেত্রে ফি ওয়াসফি কোন একটা গুণের ক্ষেত্রে কোন একটা এই ওয়াসফ মানে ওই ওয়াজের তাশবিহ ওয়াসফ মানে কি সংজ্ঞার মধ্যে ক্লিয়ার করে বি আদাত কিসের মাধ্যমে আদাতের মাধ্যমে হরফের মাধ্যমে তাহলে ইলহাকু আমরিন বি আমরিন তারিখ থেকে চারটা জিনিস বের করো তাহলে ইলহাকু আমরিন একটা বিষয়কে যুক্ত করা তাহলে এটা হচ্ছে মুশাব্বা বি আমরিন মুশাব্বা বি ফি ওয়াসফি ওয়াজের তাশবিহ বি আদাত তো এই যে তাশবিহ দেওয়া এটার পিছনে বাবা এমনিতে তাশবিহ একটা মকসদ থাকে না যে কোনো একটা তো উদ্দেশ্য থাকবে গরজ থাকবে এজন্য বলা হচ্ছে লিগার দিক ঠিক আছে বাবা না তাহলে তাশবিহ জিনিসটা কি বলা হলো ইলহাকু আমরিন ফি ওয়াসফি বিআদাত লিগার কোন একটা মকসদে কোন একটা উদ্দেশ্যে একটা বিষয়কে অপর একটা বিষয়ের সাথে কোন একটা বিশেষ গুণের ক্ষেত্রে হরফে আদাতের মাধ্যমে কি যুক্ত করা কি বলছে বুঝছেন হুজুররা আসেন এখানে ক্লিয়ার করছি ওয়াল আমরুল আউয়াল ইউসাম্মা আল মুশাব্বাহ والثاني المشبه به والوصف وجه التشبيه والعادة الكاف أو نحوها ক্লিয়ার করবেন ঠিক আছে বলা হচ্ছে আমরুল আউয়াল
ওই প্রথম যে জিনিসকে তুমি যুক্ত করবা সেটা হচ্ছে মুশাব্বাহ, ইউসাম্মা আল মুশাব্বাহ ওয়াসানি আল মুশাব্বাহ বিহি। ওই ওয়াসফটা হচ্ছে ওয়াজহুশ শিবহ, ওয়াজহুশ শিবহ সাদৃশ্যের দিক। একটা দিক প্রথম দিককে দ্বিতীয় দিকের সাথে মিলাচ্ছ, কোন দিকের বিবেচনা, সেটা হচ্ছে ওয়াসফটা দরকার মধ্যে পাওয়া যাবে। বল আদাত, এটা হচ্ছে কি আল কাফ হরফে তাশবিহ আও নাহবিয়া, অথবা তার মতো যা আছে, যেমন কান্না তাশবিহের জন্য আসে না, আসো নাহু, যেমন আল ইলমু কান নূরি ফিল হিদায়াহ, আর নূরু কান হ্যাঁ বলো, তাহলে এলো নূরের নেয় ওর ক্ষেত্রে হেদায়েতের ক্ষেত্রে এলোটা নূরের নেয়, কথা তো বুঝছো তো? তাহলে এলমটা আমাদের মুশাব্বাহ আর নূর হচ্ছে কি মুশাব্বাহ বিহি। তাহলে এলমকে নূরের সাথে তুলনা দিচ্ছি, তাশবিহ করতেছি। নূর যেভাবে অন্ধকারকে দূর করে আলোর পথে নিয়ে আসে, এলমও মানুষকে অন্ধকারের জগৎ থেকে দূর করে আলোর পথে নিয়ে আসে। তাহলে দুটোটার কাজ মিল না, হেদায়েত করা না, এটা হচ্ছে ওয়াজিব। ঠিক আছে? যেমন আল্লাহ বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। তাহলে এখানে কি মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এখানে মুশাব্বাহ হচ্ছে আল মুনফিক ফি সাবিলিল্লাহ, মানে এক কথায় মুতাসাদ্দিক যে সদকা করে, কি বলছো বুঝছো? এটা আল্লাহ তাশবিহ দিচ্ছে এর সাথে কামাসালি হাব্বাতিন, একটা বীজের সাথে দানার সাথে। তো এখানে ওয়াজে তাশবিহটা কি? ওয়াজে তাশবিহটা হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে যে আনবাতাত সাবু সানাবিল ফি কুল্লি সুমিয়াত সানাবিল এই জিনিসটার সাথে তাশবিহ বলা হচ্ছে যে তুমি বীজ রোপণ করছো বা একটা, সেখান থেকে 7টা কি বের হচ্ছে, শীষ বের হচ্ছে। আবার এই 7টা শীষ থেকে 100টা করে মানে দানা হয়েছে। আল্লাহ চাইলে আরো বাড়াইতে পারে, বলবাউ ইউদাইফু। তো বলা হচ্ছে তোমার দানটাও সেরকম, মানে দান হচ্ছে তুমি দিচ্ছ একটা টাকা অথবা কোনো একটা জিনিস, কিন্তু ওটাকে আল্লাহ তাআলা এমনভাবে তোমার জন্য উজ্জ্বল রাখছেন ওই ওটার মধ্যে, যে একটা বীজ রোপণ করলে যেভাবে তুমি 700টি ফল পাচ্ছ, অনুরূপভাবে তুমি একটা দান করলে 700টির মতো আরো বেশি দ্বিগুণ। এটা হচ্ছে ওয়াজে তাশবিহ, কথা বুঝছো? তাহলে যারা সদকা করে এটা হচ্ছে মুশাব্বাহ, আর হাব্বা হচ্ছে মুশাব্বাহ বিহি, কাফ হচ্ছে হরফে তাশবিহ, জিয়াদা বা উজরত, আজর পাওয়া, এটা হচ্ছে ওয়াজে তাশবিহ। ইচ্ছা উজুল্লাহ। তাহলে ফাল ইলমু মুশাব্বাহ, এই মেসালের মধ্যে আল ইলমু কান্নুর ফিল হিদায়াহ, এই মেসালের মধ্যে ফাল ইলমু মুশাব্বাহ, এরকমটা কি রে? ওয়াল নূর মুশাব্বাহ বিহি ওয়াল হিদায়াতু ওয়াজহুশ শিবহ ওয়াল কাফ আদাতুত তাশবিহ লিয়াত তাশবিহ। হ্যাঁ, ওয়া ইয়াতাআল্লাকু বিত তাশবিহি সালাসাতু মাবাহিস, হচ্ছে তাশবিহর সাথে টোটাল 3টা আলোচনা মোতাল্লাক রাখে, ওইটা আলোচ্য বিষয়। মানে আমরা এই তাশবিহ নিয়ে করতেছি, এমন বয়ানের একটা আলোচ্য বিষয় হচ্ছে তাশবিহ, আরেকটা মাজাজ, আরেকটা কেনাই। এটা হচ্ছে এই তাশবিহটা 3টি আলোচনায় বিভক্ত, কয়টি? এর জন্য বলা হচ্ছে ওয়া তাআল্লাকু বিত তাশবিহ, তাশবিহ के साथ ताल्लुक रखता है सलासतु मबाहिस, 3 मबाहिस। अल-अव्वल फी अरकानी, पहला तशबीह के अरकान के बारे में, वस्सानी फी अक़सामी, और दूसरा तशबीह के अक़साम के बारे में, वस्सालिसु फिल गर्द मिन्हु, तीसरा तशबीह की गर्ज क्या है, मकसद क्या है, वजह क्या है, आप एक चीज़ को दूसरी चीज़ के साथ क्यों तशबीह करें, क्यों तशबीह दें, इसके मातहत फ़ायदा क्या है, मकसद क्या है, गर्ज क्या है। ये 3 मबहस तशबीह के मातहत बहस की जाएगा इंशाअल्लाह।
पहला बहस अल-मबहसुल अव्वल फी अरकान तशबीह फी अरकान तशबीह তাহলে প্রথম বহস হচ্ছে কি তাশবীহ আর রোকন সম্পর্কে কি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে তাশবীহ রোকন চারটা কয়টা রে চারটা বলো তাশবীহ রোকন কয়টা চারটা বলো মুশাব্বা মুশাব্বা বিহি। তাশবীহ আদাত তাশবীহ আদাত এটা হচ্ছে কি তাশবীহ রোকন এজন্য আমরা যখন ওই উসুলের মধ্যে পড়ি সেখানে কিয়াসের রোকন চারটি বলো কিয়াসের রোকন চারটি মুকিস মুকিস আলাই ইল্লাত জামিয়া তারপর হচ্ছে হুকুম আরেকটা হচ্ছে কি রে বাবা হুকুম কিয়াসের জন্য তুমি কাকে তাসবিহ কিয়াস করতেছো তাকে লাগবে মুকিস যার উপর করতেছো মুকিস আলাই আর এই দুইটার মাঝখানে কিয়াসের জন্য আবার কি লাগে না হরফে কিয়াসের নাই তাসবিহর জন্য আছে হরফে আদাতুত তাসবিহ আছে কিন্তু কিয়াসের জন্য মূল হচ্ছে কি ইল্লাতে জামিয়া হ্যাঁ যে ইল্লাতটা দুইটার মধ্যে কি হবে জমা তো এই দুইটার মধ্যে জমা হওয়ার পরে মুকিস আলাইয়ের যে হুকুম ওই হুকুমটা কার মধ্যে আসবে মুকিসের মধ্যে আসবে ঠিক আছে না রুজুল যেমন তোমরা উসুল শাসিতে এই নামাতা হারাম হওয়ার এই ইয়া করছো তো কেন বলা হচ্ছে এটাকে কিয়াস করছে কার উপর হাইজ ওয়ালি নারীর উপর ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হিয়া কুল হুয়া কুল হিয়া না কুল হিয়া আযা যে আপনাকে হাইজ ওয়ালি নারী সম্পর্কে হুয়া কুল হুয়া আযা নারী সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি বলেন সেটা হচ্ছে আমরা একটা কষ্টদায়ক আযাব মানে এখানে কি নেওয়া হয়েছে কষ্টদায়ক তো বলা হচ্ছে নাম্বার তো আছে এখানে আমরা ইয়া করার ক্ষেত্রে আযান মানে কষ্ট নেওয়া হয়েছে ওই মানে দুপুরের মধ্যে অতি করা বলা হচ্ছে যে জায়গায় কি করে যে অতি করা কষ্টদায়ক হয় তাহলে কষ্ট কারণে আল্লাহ তাআলা সেটাকে নিষেধ করতেছে তাহলে দুপুর এটাতে তো অবশ্যই আরো তরিকাওয়ালা কষ্ট হবে যেহেতু এটা অতির মহল না অতির মহলে যদি কষ্ট হয় তাহলে অতির গায়ের মহলে তো আরো বেশি কষ্ট হবে এই জন্য ওটার উপর কিয়াস করে এটাকে কি করা হয়েছে হারাম করা হয়েছে দুপুরে অতি করা কথা বুঝছো বাবা তো তাহলে এখানে আমাদের মুশাব্বা মুকিস হচ্ছে কি মুকিস হচ্ছে অতিউন ফির দুপুর অতিউন ফির দুপুর আর মুকিস আলাই হচ্ছে কি না অতিউন ফি হালাতিল হাইজ ঠিক আছে আর ইল্লাত হচ্ছে আযা ইল্লাত হচ্ছে কি আযা আর হুকুম হচ্ছে কথা বুঝছো এইভাবে চারটা জিনিসকে তোমরা ক্লিয়ার করবা সোজা তাহলে আমরা উসুলের মধ্যে কিয়াস মুকিস মুকিস আলাই ইল্লাতে জামিয়া আর একটা কি হুকুম আর এখানে তাসবিহর মধ্যে চারটা রকম একটা মুশাব্বা মুশাব্বা বিহি ওয়াজহুল তাসবিহ উলফুল তাসবিহ বা আদাতুত তাসবিহ এই চারটা জিনিস দেখো আরকান তাসবিহ আরবাআত আল মুশাব্বা ওয়াল মুশাব্বা বিহি ওয়া ইউসাম্মিয়ানি তরফাই তাসবিহ এই দুইটাকে বলে তাসবিহ দুই তরফ এই তাসবিহ দুই তরফ তরফুত তাসবিহ হ্যাঁ মানে দুই প্রান্ত একটা মুশাব্বা বিহি কারণ এটাই তো বলে একটাকে একটার সাথে তাসবিহ দেওয়া হচ্ছে আর ওয়াজহুল তাসবিহ ওয়াল আদাত দেখো ওয়াত তরফানে এখন আসতেছে দুই তরফ মানে মুশাব্বা এবং মুশাব্বা বিহি এ বলো মুশাব্বা এবং মুশাব্বা বিহি বলে হচ্ছে এই দুই তরফটা ইম্মা হিসিয়া হয়তো দুটোটা হিসি হবে দুটোটা কি হবে অর্থাৎ তুমি যাকে তাসবিহ দিচ্ছ যার সাথে তাসবিহ দিচ্ছ দুটোটা গায়রি হিসি না হিসি বিষয় কি বিষয় বাবা হ্যাঁ ইউ ক্যান ফিল হ্যাঁ ইন্দ্রিয় কার্য ঠিক আছে হিসি বিষয় কথা বুঝছো যেমন বলা হচ্ছে না আল ওয়ারাকু কাল হারিরি ফিন নাউমা পাতা রেশমের মতো হারির মানে কি রেশম তাহলে আল ওয়ারাকু কাল হারির পাতা রেশমের মতো কোন ক্ষেত্রে ফিন নাউমাতি নরমতার দিক থেকে কোমলতার দিক থেকে কিসের দিক থেকে বাবা কোমলতার দিক থেকে রেশমের মতো তুমি একটা পাতা নিও পাতা যখন গজায় একদম নরম না হ্যাঁ কিছু পাতা আছে শক্ত আছে যেমন কাঁঠালের পাতা শক্ত ঠিক আছে না অনেক
জি প্রথম অবস্থায় নয়। হ্যাঁ এটা এর জন্য প্রথমে বলতেছি, প্রথমে যখন গজে দেখবা যে একদম খুব নরম, তাহলে হিসি তোরটা কি হ্যাঁ ছোট বাচ্চা যখন ঠিক আছে। তাহলে আল ওয়ারাকু কাল হারির, কিরে বাবা ওয়ারাক কিসের মতো? রেশমের মতো, কোমলতার দিক থেকে। তাহলে এখানে ওয়ারাক পাতা এটাও আমরা দেখি, হারিরও দেখা যায়, ঠিক আছে। তাহলে দোনোটাই ইন্দ্রিয়গ্রাহ্য কিনা? ইন্দ্রিয়গ্রাহ্য। ওয়া ইম্মা আকলিয়ান, জি হয়তো দোনোটা আকলি হবে। কি হবে বাবা? আকলি জিনিস। তাহলে আমার আকলি মানে তুমি ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তবে আকল দ্বারা বুঝবে। তবে কি আকল দ্বারা বুঝবে মানে কি কাকে মুসাব্বা এবং মুসাব্বা বিহি। যেমন মেসাল দেখো, আল জাহলু কাল মাউত, বলো আল জাহলু কাল মাউত কি? অজ্ঞতা মৃত্যু নেই, অজ্ঞতা মৃত্যু নেই। এখন দেখো তো জাহালত এটা কি দেখা যায়? এটা তো ছোঁয়া যায় না। ইউ ক্যান সি বা ইউর আইস, তারপর তুমি দেখতে পারবে না, শুনতে পারবে না, বাট ইট ফিল করে, ঠিক আছে। আকল দ্বারা বোঝা যায় যে এই যে কি জাহেল, একটু বড় জাহেল। তারপরে তুমি তারপরে মৌন, তো মৌন জিনিসটাও তো এটা একটা অবস্থার নাম, কিরে বাবা? এটা একটা অবস্থার নাম না? এটা কি মানে ধরা ছোঁয়া যায় না? তাহলে এখানে মুসাব্বা এবং মুসাব্বা বিহি দুটোই হচ্ছে আকলি বিষয়। মানে মন বললে আমরা একটা জিনিস বুঝি, যার রূপ চলে যায়, তার হায়াত শেষ হয়ে যাওয়া, তার হারপাত সাকানাত শেষ হয়ে যায়, তাহলে এটা একটা আকলি বিষয়, তাই না? তাহলে আল আল জাহলু কাল মাউত, এটা মূর্খতা হচ্ছে কিসের নেই? মৃত্যুর নেই। তাহলে এখানে মুসাব্বা এবং মুসাব্বা বিহি দুটোটা কি? আকলি। ওয়া ইম্মা মুখতালিফান, ওয়া ইম্মা হয়তো ভিন্ন হবে, মানে একটা ইসি আর একটা আকলি, একটা ইসি বুঝতেছো না? খুলুকুহু কাল আইতিল, খুলুকুহু তার চরিত্র আতরের নেই। তাহলে খুলুক চরিত্র এটা হচ্ছে আকলি, আতর এটা আমরা লাগাইতে পারি, নাক দিয়ে দিতে পারি গ্রাম, তাহলে এটা হচ্ছে কিভাবে ইসি। তাহলে এখানে মুসাব্বা হচ্ছে চরিত্র, এটা হচ্ছে আকলি, আর মুসাব্বা বিহি হচ্ছে আতর, এটা হচ্ছে কি ইসি। এতটুকু বুঝছো? তাইলে হয়তো দুটোটা আকলি হবে, হয়তো বা মুসাব্বা বিহি দুটোটা ইসি হবে, অথবা একটা একটা কি হবে বাবা? বিপরীত হবে। এরপর আসুন ওয়াজহুসিবি, কোন পৃষ্ঠাবাদ করছে দেখো, হ্যাঁ দেখো। তাহলে মুসাব্বা বিহি আলোচনা ক্লিয়ার। এরপরে 3 নম্বর কি রে? ওয়াজহুসিবি, মানে আমরা যে একটা ছাইকে আরেকটা ছাইয়ের সাথে তাসবিহ দিব, এটার মাঝখানে একটা ইল্লাতে জামিয়া বা ওয়াজহুত তাসবিলা, ঠিক আছে। যেই কারণটা থাকার কারণে একটা শাইকে আরেকটা শাইয়ের মাধ্যমে আমরা কি দিতে পারি? তাসবিহ দিতে পারি। অর্থাৎ যেই ইল্লতটা দুটোটার মধ্যে পাওয়া যায়, দুটোটার মধ্যে এই কারণে তুমি একটা শাইকে আরেকটা শাইয়ের মধ্যে কি দিতে পারো? তাসবিহ দিতে পারো। দেখো ওয়াজহুত তাসবিহ সেটা কি? ওয়াল ওয়াসফুল খাস, ওয়াল ওয়াসফুল খাস, হ্যাঁ তাসবিহ দেওয়ার ওয়াজহ হচ্ছে এটা একটা বিশেষ গুণ। একটা কি রে বাবা? আল্লাযী কুসিদা ইসতিরাকুত তারফাইন ফি, এমন বিশেষ একটা ওয়াসফ আল্লাযী কুসিদা, যার মাধ্যমে ইচ্ছা করা হয়, মকসদ করা হয়, ইসতিরাকুত তারফাইন দুইটা তরফকে ইশতেরাক করা। এটা আমি এসেই কথা বলছিলাম পড়াশোনায়, এটা ইল্লতের মুশতারাক বলা হয়। কি বলা হয় রে বাবা? সহজভাবে বললে মুসাব্বা বিহি একটা একটার সাথে সালিশ করার জন্য একটা ইল্লত লাগবে, একটা ওয়াসফ লাগবে, একটা ওয়াজা লাগবে, কথা একটা যেটা দুইটার মধ্যে মুশতারাক। ওই তোমাদের উসুলের মতো মুকিজের মধ্যে যে ইল্লতে মুশতারাক, ইল্লতে জামিয়া, এটা তাহলে এটা এমন একটা ওয়াসফে খাস যেটার মাধ্যমে দুইটা তরফ মানে কি মুসাব্বা এবং মুসাব্বা বিহির মধ্যে ইশতেরাকটা মকসদ করা হয়। ক্লিয়ার বাবারা? ইশতেরাকটা কি করা হয়? মকসদ করা হয়। যেমন ওই যে আমরা মিসাল দিলাম আল ইলমু আন নূরি ফিল হিদায়াহ, তাহলে এলম নূরের নেয়, এলম কার নেয়?
তাহলে এখানে মুসাব্বা কি এলম, মুসাব্বা বিহি নূর। তো এলমকে নূরের সাথে যে তাসবিহ দিচ্ছি, ইল্লতটা কি বলে যে হেদায়েত। নূর যেভাবে হেদায়েত দান করে, নূর যেভাবে পথ দেখায়, আলোকিত করে, তোমার এলম কি করে পথ দেখায়, আলোকিত করে। তাহলে এই দুটোটা, এই ইল্লতটা দুইটার মধ্যে ইশতেরাক কিনা, এটাকে বলা হচ্ছে এমন বিশেষ ওয়াসফ যেটা উভয় তরফ, মানে মুসাব্বা আর একটা তরফ মুসাব্বা বিহি, দুই তরফের মধ্যে ইশতেরাক, দুই তরফের মধ্যে একটা অংশীদারি, সাদৃশ্য বা দুটোটার মধ্যে একটা ইশতেরাক আছে, এটা মাকসুদ। ক্লিয়ার বাবারা? তাহলে ওয়াজিব তাসবিহ বুঝছো। 4 নম্বর আসো আদাতুত তাসবিহ। কি রে? হ্যাঁ, তাসবিহ দেওয়ার জন্য কিছু হরফ লাগে, যেমন কাফ, যেমন কি রে? কান্না, ঠিক আছে, যেমন মিসলু, ওই কোরআন থেকে যেটা দিছি মাসালুল লাযিনা ইউনফিকুনা, তো ওখানে তো কাফ আছে, আছে না? মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, ওখানে মাসালু আছে, কাফও আছে, একটা তো যায়, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে আদাতুত তাসবিহ, তাসবিহ আদাত, আদাত মানে হরফ, ওই তোমরা মেরকাতে উৎস আদাত, কি বলা হয় রে? আদাত, ইসিম কালিমা আদাত, বুঝছেন না? ইয়া তোমার ওই ব্যক্তি অবস্থা কোনোবার ইনভেস্টমেন্ট দিলে না? আমি রমজানের পরে ওই দিন ছুটিতে বসে একটু মাঝে মধ্যে করে কয়েকজন একসাথে হয়ে রেজাউল দরস আচ্ছা মাশাআল্লাহ বাবাই যে জীবের বিষয়ে বা জান পুরো ফুলছি সেটা নজর দিতে পড়ায় উইকেন্ড করে এটা খুব কম মানুষ আছে মেরকা দিবে পুরো ফুলছে দিন সবাই সেটা আর আউলা আচ্ছা আদাত তাসবিহ, তাসবিহ আদাত হচ্ছে কি ইয়াল লফজ আল্লাযী ইয়াদুল্লু আলা মানা, তোমার ইয়া দরস, ঠিক আছে, তো একটু ইমোশনটা ঠিক করবা, বুঝছো, মানে তোমার কথাগুলোর সাথে যাতে ছেলে কানেক্ট হয়। আদাতুত তাসবিহ, আদাতুত তাসবিহ, তাসবিহ আদাতগুলো যেমন অন্যান্য অনলাইনে ক্লাস করা যায়, এই সাইদুল স্যারের কাছে, কোন কাছে পারল, ওনার ক্লাসগুলো দেখতে বুঝবে, মানে একদম ফুল ছোটার সাথে কানেক্ট। তাহলে ও আদাতুত তাসবিহ ফিল হিয়াল লফজ, বলেছে তাসবিহ আদাতগুলো হচ্ছে এমন শব্দ আল্লাযী ইয়াদুল্লু আলা মানাল মুশাবিহ, যেটা কার উপর দালালত করে? মুশাবিহাতের মানার উপর। তুমি যদি কাফ না আনো, তাসবিহ মানাটা বোঝা যায়? কাফ আনলে না একটা সাইকে যে আরেকটা সাইকের সাথে তাসবিহ দিচ্ছ, জাইদুল কাল আসাদ, জায়েদ সিং এর নেই, সেখানে বুঝতেছো কাফের মাধ্যম, তাহলে কাফটা এসে তো তাসবিহটা দিচ্ছে, ঠিক আছে জোরা? তাহলে ইয়াদুল্লু আলা মানাল মুশাবিহ, মানায় মুশাবিহাতের উপর কি করে? দালালত করে। যেমন কাল কাফ, যেমন কি রে? কাল কাফ, ওয়া কান্না, যেমন কি রে? কান্না, ওয়া মা ফি মানাহু, আর যার মধ্যে এই দুইটার মানা আছে, যেমন মিসিল, নাহু, মিসলু, নাহু, এগুলো কিসের জন্য আসে? মানে তাসবিহ দেওয়ার জন্য আসতে পারে। কি বলছি বুঝছো? কারণ এখানে শুধু কাফ এবং কান্না খাস না, ওই কথাটা বলে ওগুলো চলে আসে। ওয়া মা ফি মানাহু, আর যা কিছু এই দুটির অর্থে আছে, মানে ওই আপনার তাসবিহ অর্থে, কিসের অর্থে? তাসবিহ। এরপর আসো ওয়াল কাফু ইয়ালিহা আল মুশাব্বা বিহি, এখন আসতেছে এগুলো ব্যবহার কিভাবে করতে। দেখো আল ইলমু কানুন, আমি বারবার লিখতেছি না, আসলে বলতেছি এটা মুশাব্বা বিহি বলা হচ্ছে কাফের পরে থাকে মুশাব্বা বিহি, মানে কাফের সাথে মিলে হচ্ছে মুশাব্বা বিহি, যার সাথে তুমি তাসবিহ দিচ্ছ। এই যেমন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, এখানে কাফটা আসছে যেহেতু যারা সদকা করে তাদেরকে ওই বীজের সাথে তুলনা দিচ্ছে, তাহলে মুশাব্বা বিহি হচ্ছে কি? হাব্বা, হাব্বা শুরুতে কাফটা আনা হয়েছে, তাহলে কাফ আসে মুশাব্বা বিহির আগে, কার আগে? মুশাব্বা বিহির আগে। আর কান্না আসে মুশাব্বার আগে, মুশাব্বার আগে। এই কান্না আসে কিসের আগে? যেমন আমরা বলি কান্না জাইদান আসাদুন, আসাদুন, কান্না জাইদান আসাদুন, জায়েদ সিংহের নেয়া। তো এখানে কি আমি কাকে সাদৃশ্য দিচ্ছি? জায়েদকে। কার সাথে? আসাদের সাথে। কিন্তু আসলের আগে আমি হরফে তাসবিহ আনি, হরফে তাসবিহ আনা হচ্ছে কি? মুশাব্বার সাথে।
কথা বুঝছো? জি। তাহলে কাফ আসে মুসাব্বা বিহি শুরুতে, কাআন্না আসে মুসাব্বা শুরু। মানে দেখতে পাবো না? জি। যেমন কাআন্না জাইদান আসাদ, তাহলে এখানে কাআন্নাটা আসছে মুসাব্বা শুরু। আর জাইদুন কাল আসাদ, এখানে কাফটা আসে মুসাব্বা বিহি শুরুতে। কথা বুঝছেন? এই জন্য বলা হচ্ছে ওয়াল কাফু ইয়ালিহা আল মুসাব্বা বিহি, কাফটা কার সাথে যুক্ত হয়? মুসাব্বা বিহির সাথে। বিখিলাফি কাআন্না, কিসের খেলাফ? কাআন্নার খেলাফ। ফায়ালিহা আল মুসাব্বা, সেটি কার সাথে যুক্ত হয়? মুসাব্বার সাথে। মুসাব্বার সাথে। কথা বুঝছেন? জি। সেটি কার সাথে যুক্ত হয়? মুসাব্বার সাথে। মুসাব্বার সাথে। যেমন একটি মিসাল দেখো না, কাআন্না সুরাইয়া রাহাতু কাআন্না সুরাইয়া রাহাতু তাশবিরুদ দুজা, তাশাব্বুরুদ দুজা, লা তানজুরু তাওয়ালাল লাইলি আম কাদ তাআররাদা। বলা হচ্ছে কি কাআন্না সুরাইয়া, যেন সুরাইয়া তারকা, যেন সুরাইয়া তারকা। তাহলে এখানে কাকে তাসবিহ দিচ্ছি? সুরাইয়া তারকাকে। যে সেটা কিসের মতো? রাহাতুন তুসাব্বির, তাশাব্বুর, রাহাত তুসাব্বির, তুসাব্বির। কাআন্না সুরাইয়া রাহাত তুসাব্বিরুদ দুজা, তুসাব্বিরুদ দুজা। বলে সুরাইয়া তারকা একটা রাহাত, রাহাত অর্থ হচ্ছে তালু, ইরে বাবারা তালু। বলে সুরাইয়া তারকা তালুর নেই, যেটি তুসাব্বিরুদ দুজা, যেটি তুসাব্বির, এটা তুসাব্বিহু, এখানে তো তুসাব্বিরু দিচ্ছে। আমি একটা সরা দেখছিলাম, ওখানে তুসাব্বিরু করছি মনে হচ্ছে। আচ্ছা দেখি তো নিচে এটাতে যাও। সুরাইয়া इक़्तदस्त, गोया इक़्तदस्त है कि शब की तारीकी, तारीका नामता रहा। আন্দাজ করা সাব্বারাই শিবিরুন থেকে ताकि मालूम करे कि रात सो चुके। अच्छा, तो এখানে वादे हो कि मैंने इस किताब की पहली उर्दू शरह असबाब की फसा तशब्बुर की मुनासिब शुमार, तशब्बुर के माना के लिहाज से किया गया। लिहाज तुशब्बिरु रहते दूसरे जगह, लेकिन अब ये तर्जुमा तुशब्बिरु के माना के लिहाज से किया गया। और यही सही है कि पहले शरह लिखते वक्त असल किताब का जो नुस्खा पेश नज़र था वो मोती साहिब वाक़े रामपुर का मतबू है, उसमें तशब्बु का लफ्ज़ असल है। এখানে কি আছে? तशब्बु। বলছি कुछ जाने के डबल ताज्जुब के उसके अरबी शरह शुमूसुल बराह मुसन्नफ़ अल्लामा ज़मान मौलाना फजलुल हक रामपुरी में भी लफ्ज़ मौजूद है। चूँकि हज़रत मौलाना ने अपने शरह में अशआर व अमसाल मंदरजा किताब, यानी এখানে তুশাব্বিহ ধরে, কি ধরবে? তুশাব্বিহ। বলা হচ্ছে কাআন্না সুরাইয়া, যেন সুরাইয়া কারণটা এটা রাহাতুন, এটা একটা তালুর, হাতের তালুর মতো। যে তুশাব্বিহু দুজা, এটা তুশাব্বিহ সাদৃশ্য রাখে। আর দুজা কিসের সাথে? দুজা মানে রাতের অন্ধকার। এই দুজা মানে কিস? রাতের অন্ধকার। বলেছে সুরাইয়া তারকা, সুরাইয়া এমন তারকা, সুরাইয়াটা কিসের নিয়ে? তালুর নিয়ে, হাতের তালুর নিয়ে। তুশাব্বিহু দুজা, যেটি কার সাথে সাদৃশ্য রাখে? তোমার রাতের অন্ধকারের সাথে। লা তানজুরু তাওয়ালাল লাইল, তুমি দেখবে তাওয়ালাল লাইল, রাতের দীর্ঘতা, রাতের দীর্ঘতা, আম নাকি অথবা কাদ তাআররাদা, অথবা রাতের তাআররুজ, কি বলে যে আরো কষ্ট। অর্থাৎ তুমি হয়তো রাতের দীর্ঘতা দেখবা, অথবা আম কাদ তাআররাদা, অথবা রাতের প্রস্ততা সম্পর্কে তোমার জ্ঞান অর্জন হবে। তো এখানে এটা মূলত কথা হচ্ছে, দেখো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কাআন্না সুরাইয়া, কিরে কাআন্না সুরাইয়া রাহাত, যে সুরাইয়া তারকাকে কিসের সাথে তাসবিহ দেওয়া হচ্ছে? তালুর সাথে। অর্থাৎ হাতের তালুভাবে দেখতে যেরকম বলে যে একদম মানে কি প্লেন বা স্পষ্টভাবে দেখা যায়, অর্থাৎ রাতের অসংখ্য তারকার মধ্যে সুরাইয়া তারকাকেও সেভাবে দেখা যায়। কথা বুঝছো?
সুরাইয়াতে একটা তারকার নাম আছে, এটা আমরা কোথায় করছিলাম, মান্তিকে মনে হয় ছিল, জি মান্তিকে সুরাইয়া তারকার একটা কথা ছিল, ওখানে আলোচনা হয়েছে। আচ্ছা আসো এরপরে একটা বিষয় করি, وكأن تفيد التشبيه إذا كان خبرها جامدا أو الشك إذا كان أو الشك ঠিক আছে, إذا كان خبرها مشتقا। দেখো বলে হচ্ছে তাসবিহ দেওয়ার মাধ্যমে এটা ফায়দা, বলে দুইটা ফায়দা পাবো। কান্নাটা তুফিদু তাসবিহ, এটা কিসের ফায়দা দেয়? তাসবিহ ফায়দা দেয়। ইযা কানা খবরুহা জামিদা, তার খবর কি হবে? জামেদ হবে। তার খবর যখন জামেদ হবে তখন তাসবিহ ফায়দা দেবে। আবিশ্বক্কা অথবা কিসের ফায়দা দিবে? ইযা কানা খবরুহা মুস্তাকরান, কান্নার খবর যদি কি হয়, যেমন দেখো কান্নাকা ফাহিম, কান্নাকা যেন তুমি ফাহিম, ফাহিম মানে কি? সমঝদার, মনে হয় বুঝো, তুমি মনে হয় বুঝো, এটা তাসবিহ দিচ্ছে না, এটা হচ্ছে কি সব করতেছে, তুমি এটা বুঝো, বুঝছো এরকম। ঠিক আছে, এতটুকু